দর্শক, আপনাদের কিছু তথ্যচিত্র দিয়ে আজকে তুলে ধরব এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং বাংলাদেশের বর্তমান সরকারের ব্যর্থতা, সফলতা। দর্শক, চলুন আমরা সর্বপ্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত দিনের একটি বক্তব্য আমরা শুনে আসি। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকার। দর্শক, এই বক্তব্যের সাথে আমি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে চাই, এখন আবার আপনার বিএনপি সরকার ক্ষমতায়, আপনি প্রধানমন্ত্রী, অথচ প্রতিদিন প্রায় 8-10 ঘন্টা কারেন্ট থাকে না। অথচ এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি হর হামেশায় বলে যাচ্ছেন বাংলাদেশের চাহিদার তুলনায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। দর্শক, এরপরে আসি 2019-20 সালে কোভিড-19 সময় সারা পৃথিবীতে যখন বৈশ্বিক সমস্যা ছিল, সেই বৈশ্বিক সমস্যার কারণে বাংলাদেশের তখনকার বিগত সরকার 2 টাকা তেলের দাম বৃদ্ধি করার কারণে আমাদের রুহুল কবির রিজভী কি বলেছিলেন সেই কথাটাও একটু শুনে আসি। এই সরকার জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টান দিচ্ছে এই বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের উপরে হাত দিয়েছে সরকার, কারণ এইখান থেকে প্রচুর কালো টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠানো যাবে। দর্শক, এরপরে আমরা বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মিস্টার ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিল সেটাও আমরা একটু শুনে আসি। আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে। এখন বাংলাদেশে ওনারা যখন ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় আসার পরে বর্তমানে তাদের যে বক্তব্য এবং তাদের যে আচরণ এবং জনগণকে কি বুঝাতে চাচ্ছে, জনগণদেরকে এরা সত্যি সত্যি মানুষ ভাবেন কিনা সেটাই আমার এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আমরা বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উপনীত করতে চাই। যাই হোক, এখন দেখে আসি আমার সেই ট্রিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর খুঁজে পাই কিনা। সারা বাংলাদেশে যখন তেলের অভাবে পেট্রোল পাম্পে দীর্ঘ কয়েক কিলোমিটার লম্বা লাইন, তেল পাচ্ছে না, সেখানে আমাদের মন্ত্রী এমপিরা সবসময় বলেই যাচ্ছিলেন বাংলাদেশে তেলের কোনো অভাব নেই, তেলের কোনো ঘাটতি নেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশে বর্তমান সরকারের বড় সফলতা হচ্ছে তেলের দাম বৃদ্ধি না করা। দেখুন সেই ভিডিওটি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। সড়ক মন্ত্রী বললেন আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না, তেলের দাম বৃদ্ধি করা হবে না। অথচ গণমাধ্যম এবং পেপার পত্রিকায় সব জায়গায় দেখা যাচ্ছে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আসলে কি সত্যি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে নাকি হয়নি? এর উত্তর খুঁজে আসি, চলুন একটু উত্তরটা খুঁজে দেখি। রুহুল কবির রিজভী তিনি এক নিজের বক্তব্যতে বলেছেন, দেখুন সেই ভিডিওটি। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আসলেই কি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে? এই রুহুল কবির রিজভী এর আগে ভারতীয় শাড়ি তার নিজের বউ এনেছিল, সেই শাড়িটি তিনি জনসমক্ষে পুড়িয়ে বলেছিলেন ভারতীয় পণ্য বয়কট। অথচ এই বাংলাদেশে এখনো ভারতের তেল আনতে হচ্ছে, ভারতের পেঁয়াজ আনতে হচ্ছে, ভারতের ডাল আনতে হচ্ছে, ভারতের চাল আনতে হচ্ছে। এই রুহুল কবির রিজভী সে মিথ্যা কথা বলেছে। ভাই, এটা আমি বলছি না,
এটা ওনাদের দলের নেতাকর্মী এবং মন্ত্রী এমপিরা বলাচ্ছে। কিভাবে বলাচ্ছে দেখুন। সড়ক পরিবহন মন্ত্রী সে কি বলেছে, গাড়ি ভাড়া বাড়ানো হয়নি। দেখুন সেই ভিডিওটি। 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গাড়ি ভাড়া বাড়ানো আমি বলবো না, মাত্র সমন্বয় করা হচ্ছে। তাহলে এই যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে সেটাও সমন্বয় করা হয়েছে। কে বলেছে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে? এর পূর্বে এই সড়ক মন্ত্রী আরেকটি কথা বলেছিলেন যে সড়ক পরিবহনে যেটাকে চাঁদাবাজি বলা হয়েছে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না। দেখুন সেই ভিডিওটি। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। তার মানে জোরপূর্বক যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে চাঁদাবাজি। এখন আমার কথা হচ্ছে উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আপনাদের কাছে কেউ এসে টাকা চাইলে সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে সেটা আর চাঁদাবাজি থাকবে না। এখন আপনারা বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজদের উচ্ছেদ করতে চান, চাঁদাবাজের দৌরাত্ম্য যদি বাংলাদেশ থেকে মুছে ফেলতে চান, তাহলে একটাই কথা হচ্ছে যখন যারা আসবে তারা চাহিবা মাত্র তাদেরকে দিতে বাধ্য থাকিবেন এবং আপুসে দিয়ে দিবেন, তাহলে আর সেটা চাঁদাবাজি থাকবে না। চাঁদাবাজি চিরতরে বাংলাদেশ থেকে উঠে যাবে। আর যদি না দেন তাহলে তো আপনাকে ধরে মারবে, গুতাবে, পিটাবে, মব সৃষ্টি করবে, এমনকি আপনাকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে। যে কারণে এই চিরতরে বিদায় হওয়ার রিস্ক আপনারা কেউ নেবেন না, আপুসে সবাই দিয়ে দেবেন। অর্থাৎ বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজ আর থাকলো না। এই যে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদের মনের ভিতরে যা আসছে তাই বলে যাচ্ছে, অথচ জনগণ তো দূরের কথা, এরা নিজেরাও জানে না এরা কি বলছে কি করছে, সবই হযবরল। এখন আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি প্রশ্ন, আপনারা আসলে জনগণের মাঝে নিজেদেরকে কি প্রমাণ করতে চাচ্ছেন? দর্শক, আজ এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।